হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে অক্টোপাস বানানোর চেষ্টা করছি। চলেন আপনাদের করে দেখাচ্ছি কিভাবে বেগুনের অক্টোপাস তৈরি করতে হয় ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে। এই যে দেখেন, এই জন্য আমি 3টা বেগুন নিয়ে নিয়েছি, খুবই চিকন 3টা বেগুন। এই যে দেখেন, এরকম চিকন 3টা বেগুন দেখেই আমার মনে হচ্ছে যে আমি এখন বেগুনের অক্টোপাস তৈরি করি, চেষ্টা করি। চলেন কেটে নিই। এই যে এরকম মাথাটা ফেলে দিয়ে দেখেন বেগুনগুলো কত চিকন, আমার আঙুলের সমান চিকন। এই যে এভাবে মাঝখান থেকে যে ছুরির সাহায্যে এরকম করে কেটে আমি আবার এই যে আবার মাঝখান বরাবর আরেকটা কাট করে নিব। এই দেখেন, এই যে বেগুনটা এতই সরু যে আর কাট করা যাবে না। এরকম করে আমি সবগুলো প্রত্যেকটা বেগুন এই যে কাট করে নেব। একটা বেগুন একটু বড় ছিল, সেটাকে আমি একটু ছোট টুকরো করে নিয়েছি, যে ছোট একটা অক্টোপাস তৈরি করে নিয়েছি। এই যে আসেন এখন তৈরি করি বেগুনের অক্টোপাস। এখন আমি পানিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এই যে বেগুনগুলো এই যে কেটে রাখা বেগুনগুলো ভিজিয়ে রাখবো। এই যে ছোট অক্টোপাসটাও ভিজিয়ে রাখলাম, 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। একটা প্লেটে আমি হাফ কাপ ময়দা দিয়ে নিলাম, আর দিয়ে নিব 4 চা চামচ এই যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা অবশ্যই দিবেন, তাহলে খুবই মচমচে ক্রিস্পি হয়। এখন দিয়ে দিব সামান্য স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব খুবই সামান্য 1 চিমটি পরিমাণ এই যে খাবার সোডা। এই যে খাবার সোডা সাদা তো এই জন্য দেখা যাচ্ছে না। আর এখানে দিয়ে দিব আমি এই যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো। এই যে দেখেন, এখন দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা এই যে এখন দিয়ে দিব সামান্য টালা জিরা গুঁড়া দিয়ে এই যে দেখেন এই যে ভালোভাবে মেখে নিতে হবে। এটা শুকনোই থাকবে। এখানে আমি এই যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিব শুকনো মরিচ সামান্য, লবণ স্বাদ মতো, আর 1 চা চামচ সয়া সস। এই তো আমার উপকরণ। এখন সামান্য পানি দিয়ে ধীরে ধীরে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নিব। এই যে দেখেন, মোটামুটি একটা ঘন পেস্ট তৈরি করে নিব। এই যে আর এদিক দিয়ে আমি এই যে লবণ পানিতে ভেজানো বেগুনগুলো তুলে এখন ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এই যে দেখেন পানিটা ঝরিয়ে নেব। এই যে এখন এই যে পেস্টের মধ্যে, যে ময়দা দিয়ে করে রাখা পেস্টের মধ্যে এই যে দেখেন এই যে আমি প্রত্যেকটা বেগুনের পার্ট খুলে খুলে দেখেন এভাবে খুলে খুলে যে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই এরকম বেগুন এই যে বেগুনের টুকরোগুলো খুলে খুলে নেবেন, খুলে খুলে প্রত্যেকটা লাগিয়ে যে দেখেন এই যে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে আমি এটাকে গড়িয়ে নিব ভালো করে। দেখেন এই যে লেগে যাবে এটার মধ্যে। এই যে প্রত্যেকটা পার্ট খুলে খুলে আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এই যে দেখেন, এই যে উপর থেকে একদম নিচ পর্যন্ত এই যে দেখেন প্রত্যেকটা আমার বেগুন এইভাবে লাগানো হয়ে গেছে। একটু সাদা প্লেট নিয়েছি, অন্য প্লেট নেওয়া দরকার ছিল, তাহলে ভালো বোঝা যেত। এই যে এরকম করে প্রত্যেকটা দেখেন লেগে আছে। এখন ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। এই যে দেখেন তেলটা গরম হয়ে গেলে আমি এই যে একটা একটা করে ভেজে নিব। এই যে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে বেগুন এই যে 2টা চামচের সাহায্যে দেখেন, একটা চামচের সাহায্যে আমি একটু খুলে খুলে দিচ্ছি, আর মাথাটা একটু বাঁকিয়ে দিচ্ছি। এই যে অক্টোপাসের শেপ দেওয়ার চেষ্টা করছি। এই দেখেন, এখন আমি একটু উল্টিয়ে দিব। এটাকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা খুবই মুচমুচে, খুবই মজাদার, খুবই টেস্টি হয় এই বেগুনের অক্টোপাস।
এই যে এখন তুলে নিব, লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ক্রিস্পি, খুবই মজাদার হয় এই বেগুন ভাজাটি। এই যে দেখেন আমি আরেকটা বেগুন দিয়ে এই যে দুইটা চামচের সাহায্যে এই যে একটু খুলে খুলে দিচ্ছি, আর মাথাটা একটু বাঁকিয়ে দিব। এই যে দেখেন এভাবে একটু চেপে চেপে ধরে রাখতে হবে। এই যে আমি এপিট ওপিট লাল করে দেখেন এই যে ভেজে তুলে নিচ্ছি। এরকম করে আমি আরেকটা ভেজে নিব। এই যে দেখেন এই যে মাথাটা একটু বাঁকিয়ে দিব। এই যে এরকম করে আমি লাল লাল করে ভেজে নেব। এটা সস দিয়ে খেতে খুবই মজা লাগে। এটা আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন। খুবই মজাদার, খুবই ক্রিস্পি, খুবই ঝটপট, খুবই সহজ এই রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার